আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব সিএসএস টেক্সট ফরম্যাটিং। আজকে আমাদের সিএসএস টেক্সট ফরম্যাটিং যে বিষয়গুলো থাকছে সেগুলো হলো সিএসএস টেক্সট কালার, সিএসএস টেক্সট অ্যালাইনমেন্ট, সিএসএস টেক্সট ডিরেকশন, সিএসএস টেক্সট ট্রান্সফরমেশন, সিএসএস টেক্সট স্পেসিং। তো টেক্সট ফরম্যাটিং কিভাবে করতে হয় প্রতিটি স্টেপ আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। আমি ইব্রাহিম বিন আহমেদ। তো চলুন আমি আমার স্ক্রিনে চলে যাই। এখানে আমার স্ক্রিন একটু ফলো করুন। আমি আগে থেকে কিছু বেসিক স্ট্রাকচার প্রস্তুত করে রেখেছি। এখানে আমি প্রথমেই একটা H1 ট্যাগ নিয়েছি, আই লাভ গ্রিন স্কুল, এবং একটা প্রি ট্যাগ নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে টেক্সট স্টাইল, এবং এগুলোকে আমি সিএসএস এর মধ্যে আগে থেকেই প্রেজেন্ট করে রেখেছি, যেহেতু আমি আপনাদেরকে বোঝাতে সহজ হয়। এগুলো আশা করি আপনারা পারবেন। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএসএস টেক্সট কালার এন্ড ব্যাকগ্রাউন্ড। যদিও আপনারা এই বিষয়টা জানেন, তারপর আমি আপনাদেরকে নিয়ম অনুযায়ী একবার দেখিয়ে দিচ্ছি। এখন আমি যদি এখানে চাই যে আমি H1টাকে কালার করব, তাহলে সেই জন্য আমার এই যে টেক্সটের কালারটাকে আমি কালার করব। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি লিখব যে কালার। এখন যদি আমি কি কালার করতে চাই, আমি সেই কালারটাকে দিয়ে দিব এখানে নির্দিষ্ট এই কালারটা। যেমন আমি এখানে রেড করে দিব। তাহলে দেখেন আমার কালারটা এখন রেড হয়ে গেছে। এবং আমি যদি এই ট্যাগটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা করতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার গ্রে কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা ট্যাগের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। পরবর্তী স্টেপে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সিএসএস টেক্সট অ্যালাইনমেন্ট। সিএসএস টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা একটা টেক্সটের লেফট রাইট সেন্টার করতে পারবো। তাহলে চলুন আমরা এখন সেই জিনিসটা দেখি কিভাবে আমরা টেক্সটকে লেফট রাইট এবং সেন্টার করতে পারি। এখন আমি প্রথমে টেক্সট অ্যালাইন এই প্রপার্টিটা লিখবো, এবং এই প্রপার্টির যে ভ্যালুগুলো সেগুলো আমি এখন এক এক করে আপনাদেরকে দেখাবো। এখন যদি আমি এখানে লিখি সেন্টার, ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার টেক্সট অ্যালাইনটা এই যে সেন্টারে চলে আসছে। আচ্ছা, আবার আমি যদি এখানে সেন্টারের পরিবর্তে লিখি রাইট, তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার টেক্সট অ্যালাইনটা এখন রাইট সাইডে চলে আসছে। আবার আমি যদি এখন এখানে টেক্সট অ্যালাইন লিখি লেফট, তাহলে দেখুন আমার টেক্সট অ্যালাইনটা লেফট সাইডে চলে আসছে। তো এটা বাই ডিফল্ট থাকে লেফট সাইডে, এটা দিলেও যা, না দিলেও তা, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে আমাদের লেফট রাইট এবং সেন্টার এই দুইটাই হচ্ছে মূলত কার্যকারিতা। এখন আরো একটা আছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। তো জাস্টিফাইটা কি, যেমন ধরেন আমি আপনাদেরকে এখানে একটা উদাহরণের মাধ্যমে বলি। এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে এই যে আমার কার্সারটা যে জায়গায় আছে আমার মাউসের, এই যে এই জায়গাটা কিছুটা স্পেস আছে, এখানটা দেখেন কিছু স্পেস আছে, জায়গাগুলো ফাঁকা অবস্থায়। তো যখন আমি জাস্টিফাই করব, এই যে এই যে স্পেস জায়গাটা আছে এটা কিন্তু আমার ফুল ফিল আপ হয়ে যাবে। তাহলে চলুন আমরা সেই জিনিসটা কিভাবে করতে পারি। এই জন্য আমি এটাকে টেক্সট ডট স্টাইলের ভিতরে করব, যেন আপনারা সহজে এটার কাজটা বুঝতে পারেন। তাহলে আমি এখন যদি লিখি টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তাহলে এখন দেখেন এই যে এই জায়গাটা খেয়াল করেন কি অবস্থায় আছে। আর আমি যদি এখন সেভটা দিই এখানে, দেখেন এই যে দেখেন সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আর ফাঁকা স্থানটা নাই। আবার আবার দেখুন আমি আউট করে ফেলি জিনিসটা, সেভ দিলাম, এখন আবার দেখেন এই জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে। তো আবার যদি আমি এখানে দেই, তাহলে এখন দেখেন এখানে আবার এটা ভরাট হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আপনারা এখন যে টেক্সট অ্যালাইনের বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সিএসএস
টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন এটা কিভাবে করতে হয়, তো আমরা ধাপে ধাপে এই বিষয়টা দেখব। আমি এখন যদি এখানে লিখি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ঠিক আছে, আন্ডারলাইন দেওয়ার সাথে সাথে একটা জিনিস খেয়াল করুন, আমার আই লাভ গ্রিন স্কুল এর নিচে দিয়ে কিন্তু একটা টেক্সট ডেকোরেশন চলে আসছে আন্ডারলাইন, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলুন এখন আমরা অনেক সময় দরকার হইতে পারে যে আমাদের এই যে যে আন্ডারলাইনটা দেওয়া হয়েছে এটাকে আমাদের কখনো কোন স্টাইল করার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন লিখি এখানে টেক্সট ডেকোরেশন কালার, ঠিক আছে, টেক্সট ডেকোরেশন কালার আমরা যদি এখন এখানে রেড কালার করে দিই, তাহলে দেখেন আমাদের টেক্সট ডেকোরেশনটা রেড কালার হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী স্টেপে আসি। এখন অনেক সময় আমাদের এমন দরকার হতে পারে যে আমাদের আন্ডারলাইন এখন কি সলিড অবস্থায় আছে, যেটা আমরা বর্ডারের মধ্যে দেখেছিলাম, সেম বিষয়টা এখানে আমরা একটু দেখি। এখন যদি আমি এখানে লিখি যে টেক্সট ডেকোরেশন স্টাইল, এখন যদি আমি এখানে দেই ড্যাশেড, তাহলে দেখেন এখানে ড্যাশ ড্যাশ হয়ে গেছে। আবার যদি এখানে আমি ডটেড লিখি ডটেড, তাহলে এখানে ডটেড হয়ে গেছে। আবার যদি আমি এখানে ডাবল লিখি, তাহলে দেখেন এখানে আমাদের এটা ডাবল হয়ে গেছে। তাহলে আমি এখানে ড্যাশটা রাখি, হ্যাঁ, তো দেখেন এখানে ড্যাশ ড্যাশ দিয়ে রাখলাম। এটা হচ্ছে আমাদের কি টেক্সট ডেকোরেশন স্টাইল। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে টেক্সট ডেকোরেশন থিকনেস, হ্যাঁ একটা আছে, তাহলে আমি লিখি টেক্সট ডেকোরেশন থিকনেস। এখন যদি এখন আমাদের এইটা আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মোটা করা দরকার হইতে পারে বা হচ্ছে চিকন করা দরকার হইতে পারে, তাহলে সেই জন্য আমরা কোন জিনিসটা ব্যবহার করব, টেক্সট ডেকোরেশন থিকনেসটা ব্যবহার করব। এখন আমি এখানে কত পিক্সেল দিব, মনে করেন আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে একটু খেয়াল করেন আমার এটা এখন একটু চিকন হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে আবার 5 পিক্সেল ব্যবহার করি, তাহলে দেখেন আমার এটা এখানে 5 পিক্সেল একটু মোটা হয়ে গেছে। আবার যদি আমি এখানে 10 পিক্সেল ব্যবহার করি, তাহলে দেখেন এটা আরো মোটা হয়ে গেছে। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন একটা জায়গার মধ্যে যেখানে আপনাদের প্রয়োজন সেখানে। তো এখন আপনারা আশা করি টেক্সট ডেকোরেশনের যে বিষয়টা এটা বুঝতে পারছেন। তো চলুন আমি এখন এটার একটা শর্ট ফর্ম দেখাবো। আমরা এতগুলো কোড একসাথে লিখবো না, এতগুলো কোড যদি আমরা একসাথে লিখি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোড অনেক হয়ে যায়। তো আমরা এটাকে শর্টকাটে লিখবো যেন আমাদের কোডটা এক লাইনে দেখতেও সুন্দর লাগে, এক লাইনে শেষ হয়ে যায়। তার জন্য আমি এখানে একটা h2 একটা ট্যাগ নিব, এখানে লিখি আই লাভ গ্রিন স্কুল বিডি। আচ্ছা, তাহলে দেখেন এখন আমি h2টাকে এখানে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখন যদি আমি এখানে লিখি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন এখানে আমি আন্ডারলাইন দিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এই যে একটু খেয়াল করেন আন্ডারলাইন দিলাম। এখন কি কালার হবে, কালারটা সিলেক্ট করে দিলাম রেড কালার, যেটা আমি এখানে এই যে এখানে সিলেক্ট করলাম রেড কালার। এবং হচ্ছে এটা স্টাইলটা কি হবে, মনে করেন ডটেড হবে। তো আমি এখানে দেখেন ডটেড দিলাম, তাহলে দেখেন এই যে ডটেড হয়ে গেল। এখন হচ্ছে এটা কত পিক্সেল হবে, মনে করেন যে আমি এটাকে 8 পিক্সেল করে দিলাম। তো আশা করি আপনারা এখন এই যে এই জিনিসটা বুঝতে পারতেছেন। দেখেন এখন আমি এই কাজটাকে এখানে এই যে এতগুলো টেক্সটের মাধ্যমে লিখছি, সেম কাজটাকে আমি এখানে দেখেন এক লাইনের মধ্যে কভার করে ফেলেছি। তো আশা করি আপনারা এখন এই বিষয়টাও বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে দেখেন আমরা এখন টেক্সট ইনডেনশন শিখবো। টেক্সট ইনডেনশনটা আসলে কি, যেমন মনে করেন আপনি এই যে এইখানে একটা লেখা আছে, একটা প্যারাগ্রাফ লেখা আছে, তো এই লেখাটা আমার কোথায় থেকে শুরু হচ্ছে, এই কর্নার থেকে শুরু হচ্ছে একবার এই যে এই জায়গাটা থেকে।
অনেক সময় আমাদের কিছু কিছু লেখা দেখা যাচ্ছে আমরা লেখাটা এখান থেকে শুরু করতে চাচ্ছি না, আমরা লেখাটা শুরু করতে চাচ্ছি এই যে এই জায়গাটা থেকে, অথবা এই জায়গা থেকে একটা নির্দিষ্ট মানে প্রথম স্থান থেকে শুরু করে একটা নির্দিষ্ট জায়গা দূরত্ব বজায় রেখে আমরা লেখাটাকে শুরু করতে চাচ্ছি। তো এই যে শুরু করার জন্য আমাদের টেক্সট ইনটেনশনটা ব্যবহৃত হয়। তাহলে চলুন আমরা এখন সেই জিনিসটা দেখবো এবং আমরা লাইভ দেখলেই বুঝতে পারবো। এখন দেখেন আমি যদি এখানে লিখি টেক্সট ইনটেনশন ইন্ডেন্ট, দেখেন এখন এটা করার জন্য আমি যদি এখন 10 পিক্সেল দেই তাহলে দেখেন, আচ্ছা 10 পিক্সেলে বোঝা যাবে না, আমি এখানে 100 পিক্সেল করে দিচ্ছি। একটা জিনিস খেয়াল কর, এই যে আমার এখান দিয়ে কিন্তু একটা স্পেস তৈরি হয়ে গেছে, এই জায়গা থেকে শুরু করে এই জায়গাটা। আমি যদি এখন এখানে এই স্পেসটাকে যদি দেখেন 200 পিক্সেল করে দেই তাহলে দেখেন এই যে এখন এই জিনিসটা আরো বড় হয়ে গেছে। তো আশা করি আপনারা ইন্টেন্টের কাজটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আসি লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা আপনি কিভাবে করবেন? অনেক সময় দেখা যাচ্ছে দেখেন আমাদের এই লেখাগুলো যে আছে এগুলো আমাদের স্পেস দেওয়া দরকার হয়, একটা লেটার স্পেস দেওয়ার দরকার হইতে পারে স্বাভাবিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে লেটার স্পেসিং। এখানে যদি আমি দেখেন 1 পিক্সেল দেই তাহলে দেখেন একটু পরিবর্তন হয়েছে, দেখেন এই যে লেখাগুলোর মধ্যে। আচ্ছা, এখন যদি আমি এখানে আর একটু বাড়াই দেই দেখেন 2 পিক্সেল তাহলে দেখেন আর একটু পরিবর্তন। এখন যদি এখানে আমি 3 পিক্সেল বা 4 পিক্সেল দেই তাহলে দেখেন যে আমার প্রত্যেকটা লেটার কিন্তু এক একটা স্পেস তৈরি হয়ে গেছে এক একটা লেটার থেকে। তো আশা করি আপনারা এখন যে লেটার স্পেস এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমি এখানে সাধারণত 1 পিক্সেলই বেশিরভাগ ব্যবহৃত হয়, তো আমি এখানে 1 পিক্সেল দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে লেটার স্পেসিং এর পরেও আমাদের এখানে লাইন হাইট। এখন দেখেন অনেক সময় আমাদের লাইন হাইটের প্রয়োজন হয়। যেমন ধরেন আমার এখানে এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব তৈরি করার জন্য তো যে কোডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে লাইন হাইট। তাহলে দেখেন আমরা এখন লাইন হাইটটাকে তৈরি করব, লাইন হাইট। এখন দেখেন এখানে আমি কত 10 পিক্সেল দিয়ে দিলাম। এখন দেখেন 10 পিক্সেল। এখন যদি আমি এখানে 100 পিক্সেল দেই তাহলে দেখেন এই যে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত। আমি 100 পিক্সেল দিয়ে আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা দিচ্ছি, কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে আপনি 50 পিক্সেলও দিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এই যে এইভাবে। তো এইটা হচ্ছে লাইন হাইটের কাজ। তো আশা করি আপনারা এখন লাইন হাইটটা কি এটাও বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপনার ওয়ার্ড স্পেসিং। এখন আমরা তো লেটার স্পেসিং শিখছি প্রথমে, তো এখন আমরা শিখবো যে ওয়ার্ড স্পেসিং, একটা ওয়ার্ডকে কিভাবে স্পেস দেওয়া যায়। ঠিক আছে, তাহলে চলুন আমরা এখন যদি এখানে লিখি ওয়ার্ড স্পেসিং, তাহলে এখন দেখেন এখানে ওয়ার্ড স্পেসিং যদি আমি এখানে 30 পিক্সেল ব্যবহার করি তাহলে একটা জিনিস খেয়াল করেন, দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি দেখেন 30 পিক্সেলের জায়গা যদি এখন 50 পিক্সেলও ব্যবহার করি তাহলে সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন এই যে এখন আরো দূরত্ব তৈরি হয়ে গেছে, আর এই দূরত্ব যদি আমি কমাইতে চাই তাহলে এখানে আমি কত 10 পিক্সেল ব্যবহার করি। তো আশা করি এখন আপনারা এই জিনিসটা বুঝতে পারতেছেন ওয়ার্ড স্পেসিংটা কি। এই হচ্ছে আমাদের আজকের মতো টেক্সট ফরম্যাটিং এর যে বিষয়বস্তু এগুলো। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার কাছে যদি আমার ক্লাসটা হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার মেসেঞ্জার গ্রুপে জয়েনিং হতে চান তারা আমার ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি যোগাযোগ করুন। আপনি আমার মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। সেখানে আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাকে প্রশ্ন করতে পারবেন সরাসরি।